السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই করোনা নামক মহামারীর মধ্যেও আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, গতকাল রাত 8:30 বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেবের কন্যা, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সাহেবের বড় ছেলে মরহুম মাওলানা রফিক বিন সাইদির সহধর্মিনী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মরহুম মাওলানা রফিক বিন সাইদি সাহেবের সহধর্মিনী সৈয়দা সুমাইয়া বুলবুল সাইদি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা সবাই অবগত আছি বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি, যিনি বিগত 50 বছর ধরে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াতি কাজ করে আসছেন, আল কোরআনুল কারীমের তাফসীর করে আসছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তরে যিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সাহেবের কলিজার টুকরা সন্তান মরহুম মাওলানা রফিক বিন সাইদি 2012 সালের 13 জুন তিনি ইন্তেকাল করেছিলেন। তার ইন্তেকালের এই 8 বছর 2 মাস 12 দিন পরে মরহুম মাওলানা রফিক বিন সাইদির সহধর্মিনী সৈয়দা সুমাইয়া বুলবুল সাইদি তিনি ইন্তেকাল করলেন। দীর্ঘ 8টি বছর ধরে তিনি বিভিন্ন শোকের মধ্যে দিন অতিবাহিত করেছেন। বিশেষ করে বাংলাদেশে আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সাহেবের প্রতি দিনদার মুসলমান ভাই বোনেদের যে ভালোবাসা, আন্তরিকতা আছে, এবং সারা পৃথিবীতে ধর্মপ্রাণ মুসলমানদের আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি এবং তার পরিবার বর্গের উপরে যে আন্তরিকতা এবং মহব্বত আছে তা বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত নির্মম পরিহাস একটি বিষয় হলো আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি তথাকথিত যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে আমৃত্যু কারাবরণ করছেন। আমরা লক্ষ্য করেছি আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি এবং তার পরিবার বর্গের উপরে, কলিজার টুকরা সন্তান, নাতি নাতনি, তার আত্মীয় স্বজনের উপরে যে অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে এসেছে তা আমাদের জানা মতে বাংলাদেশের আর কোনো আলেম এবং তার পরিবারের উপরে আগে কখনো আসেনি। আজকের এই ক্লান্তি লগ্নে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লামা দিলওয়ার হুসাইন সাইদির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের এই মুফাসসিরকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে আনে।
আল্লাহ পাক যেন তার পবিত্র জবান দিয়ে দ্বীনের কথা বলা সুযোগ করে দেন এবং সারা বিশ্বব্যাপী তিনি যে দ্বীনি দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আবার নতুন করে সেই দ্বীনি দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা জানেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এবং তার পরিবার বর্গের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, এমনকি আমাদের রক্তের সম্পর্কিত কেউ তারা নয়। কিন্তু দ্বীনের কারণে, আল্লাহ রসুলের প্রতি মহাব্বতের কারণে, ঈমানের কারণে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এবং তার পরিবারের জন্য এক বিশেষ জায়গা রয়েছে। সেই জায়গা থেকে আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যখন জেলখানার মধ্যে বন্দী আছেন, তখন তিনি তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, তিনি তার মাকে হারিয়েছেন। আর আজকের দিন তার বাসার প্রথম মেহমান হয়ে যে পুত্রবধূ এসেছিল, সেই পর্দাশীল, বিনয়ী, নম্র, ভদ্র, মার্জিত, দিনদার একজন মহিলা আজকে দুনিয়া থেকে অন্ধকারময় কবরের বাসী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী। আমরা লক্ষ্য করেছি এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে বাংলাদেশের অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক অনেক মন্ত্রী, এমনকি বর্তমান সরকারের দায়িত্ব পালনকালীন অনেক মন্ত্রী ইন্তেকাল করেছেন, অনেক রাজনীতিবিদ ইন্তেকাল করেছেন, অনেক ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, বড় বড় শিল্পপতি ইন্তেকাল করেছেন। কিন্তু তাদের সমস্ত মানুষের জন্য, সব মানুষের হৃদয়ে আজকে কোনো কষ্ট অনুভব হয়নি, যে অনুভব সারা পৃথিবীর দিনদার মুসলমানেরা আজকে অনুভব করছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কলিজার টুকরা সন্তান মরহুম মাওলানা রফিক বিন সাইদির সহধর্মিণী ইন্তেকাল করার মাধ্যমে। আজকে মনে হচ্ছে আমরা যেন আমাদের এক আত্মীয়কে হারালাম, যার স্থান আমাদের হৃদয়ে আছে এবং সেই জায়গা কখনো পূর্ণ হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখানেই আছেন, দেশে বা বাহিরে, আপনাদের সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব এবং তার পরিবারের উপরে আজকে যে অবর্ণনীয় দুঃখ, কষ্ট, নির্যাতন নেমে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কারণে আল্লামা সাইদির পরিবারে এত দুঃখ কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন। আর হেদায়েতের যদি অযোগ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হালাক করে দেন, যাতে করে সারা দুনিয়ার দিনদার, ইমানদার, পরহেজগার মুসলমান ভাই ও বোনেরা এখান থেকে শিক্ষা লাভ করে। পাশাপাশি আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো যে মরহুমার আত্মার মাগফিরাত আপনারা কামনা করবেন। বিশ্বের দূর দূরান্ত থেকে যে যেখানে আমার কথা শুনতে পাচ্ছেন, সকলের কাছে আমি বিনীত আহ্বান জানাবো, আপনারা সালাত আদায়ের পরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কলিজার টুকরা সন্তান মরহুম মাওলানা রফিক বিন সাইদির সহধর্মিণী, বাংলাদেশের বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, সারা পৃথিবীতে যার সুনাম এবং সুখ্যাতি রয়েছে, আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেবের কলিজার টুকরা সন্তান সৈয়দা সুমাইয়া বুলবুল সাইদির জন্য আপনারা সালাত আদায় করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বান্দির জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বান্দির
কবরের আযাবকে মাফ করে দেন, কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বান্দিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি এখন মরহুমার জন্য এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পরিবারের জন্য দোয়া করব। তার আগে আমরা শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন, সেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে এবং তার পরিবারের প্রত্যেকটা মানুষকে যেন সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন, তাদেরকে যেন ঈমানের বলে বলিয়ান করেন এবং বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা যেদিন পথ করে উঠতে থাকবে সেই দৃশ্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং তার পরিবারের লোকদেরকে যেন দেখার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই যে যেখান থেকেই কথা শুনছি আমরা সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি, এরপরে দোয়া করব ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. পরওয়ারদিগার আপনি জানেন মাওলা, বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেবের কলিজার টুকরা সন্তান রব্বুল আলামিন মরহুম মাওলানা রফিক বিন সাইদি সাহেবের সহধর্মিনী মাওলা সাইয়েদা সুমাইয়া বুলবুল, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আজকে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেছে মাওলা রব্বুল আলামিন। আপনার বান্দির জন্য আপনার দরবারে আমরা মাগফিরাত কামনা করি মাওলা। মেহেরবানি করে আপনার এই বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। তাদের কলিজার টুকরা তিনটা সন্তান দুনিয়ায় বেঁচে আছে মাওলা, আল্লাহ তারা আর কোনদিন আব্বা জান আম্মা জানকে আর কোনদিন দেখতে পাবে না মাওলা রব্বুল আলামিন। মরহুম মাওলানা রফিক বিন সাইদি সাইয়েদা সুমাইয়া বুলবুল সাইদি, আল্লাহ তাদের কলিজার টুকরা সন্তানদের প্রতি আপনি রহম করুন রব্বুল আলামিন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পরিবারের প্রতি আপনি রহম করুন মাওলা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের প্রতি আপনি রহম করুন রব্বুল আলামিন। তাদের উপরে যে দুঃখ কষ্ট নেমে এসেছে মাওলা, তাদের যে পরীক্ষা চলছে মাওলা, এই পরীক্ষায় তাদের সবাইকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিন আল্লাহ। তাদের সবাইকে পরীক্ষায় কামিয়াব হওয়ার আপনি তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন। আপনার এই বান্দির সঙ্গে মাওলা আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই মাওলা, এমনকি তাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্কও নয় মাওলা রব্বুল আলামিন। তারপরেও তাদের জন্য আপনার দরবারে দোয়া করি মাওলা। আল্লাহ মেহেরবানি করে মাওলা আপনার বান্দিকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস বানায়া দিন রব্বুল আলামিন। পরিবারের সবাইকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিন আল্লাহ। দয়া করে আল্লাহ তাদের সবাইকে আপনি দ্বীনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। তাদেরকে যে পরীক্ষায় আপনি ফেলেছেন মাওলা,
তাদের সবাইকে এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন। বিশেষ করে মাওলা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে আপনি কোরআনের মাহফিলে আপনি ফিরিয়ে দিন মাবুদ। আসমান থেকে একবার লক্ষ্য করেন মাওলা, আপনার এই পৃথিবীতে মাওলা দুনিয়ায় কত পরহেজগার বান্দা বান্দি মাওলা তাদের জন্য চোখের পানি ফেলেছে মাওলা, আপনার দরবারে হাত তুলেছে মাওলা। আল্লাহ আমরা কিছু চাই না মাওলা, দয়া করে আল্লামা দিলওয়ার হোসেনকে মাওলা জেলখানা থেকে আপনি মুক্ত করে দিন আল্লাহ। মেহেরবানি করে তার কলিজার টুকরা সন্তান আল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের সহধর্মিনী আল্লাহ, নাতি নাতনি আত্মীয় স্বজন যারা জীবিত আছেন মাওলা সবাইকে আপনি দিনের উপরে কায়েম রাখুন আল্লাহ। মেহেরবানি করে তাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। বাংলার এই সবুজ ভূখণ্ডে মাওলা আপনার এই জমিনে কালিমার পতাকা যেন পথ করে উঠতে পারে মাওলা, আপনার দিন যেন বিজয় লাভ করতে পারে মাওলা। তার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ, যে সাহস দরকার, ধন সম্পদের দরকার মাওলা আল্লাহ মেহেরবানি করে মাওলা ইসলামী আন্দোলনের সঙ্গে যারা জড়িত আছে মাওলা তাদের সবাইকে আপনি যোগ্যতা দিয়ে দিন আল্লাহ। তাদের সবাইকে আপনি ধন সম্পদ দান করুন আল্লাহ। তাদের সবাইকে বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আল্লাহ আমাদের সবাইকে আরশে আজিমের নিচে আপনি জায়গা করে দিবেন রব্বুল আলামিন। কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে মাওলা আমাদের সবাইকে একসাথে মাওলা বিনা হিসাবে জান্নাতে যাবার আপনি তৌফিক দিয়ে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته